সিরাজগঞ্জে ডিবি পুলিশের হেফাজতে শাহাদাত হোসেন নামে এক সন্দেহভাজন আসামির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, ডিবি হেফাজতে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একটি চুরির মামলায় বৃহস্পতিবার ডিবি পুলিশ শাহাদাত হোসেনকে আটক করে। পরিবারের অভিযোগ, তাদের কাছে ৫ লাখ টাকা দাবি করে ডিবি পুলিশ। এ সময় স্বজনদের সামনেই তাকে মারপিট করা হয় এবং জোর করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়। পরে ডিবি হেফাজতে নির্যাতনে শাহাদাতের মৃত্যু হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন তারা। শরীরে আঘাতের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ। হ্যাঁ, নিজস্ব রিস্কে হ্যাঁ দিন আয় না দিন খায়। আর হ্যাক সন্দেহমূলক ভাবে ধরে নিয়ে এসে মাইরা হালাইছে টর্চার করে। আমার শ্বশুরে মাইরা ফেলাইছে বিনা অন্যায়ে। ডিবিরা 4 জন মিলে আমাদের সামনে বাঁশ দিয়ে মারছে। অটোরিকশার যে ব্যাটারি, সেই ব্যাটারিটা তার হেফাজত থেকে উদ্ধার করা হয়, কিন্তু অটোরিকশাটা কোথায় আছে এই বিষয়েও জিজ্ঞাসাবাদ করে ডিবির ওসি সাহেব এগিয়ে গিয়েছিলেন, কিন্তু একটা পর্যায়ে শাহাদাত অসুস্থ হয়ে পড়েন। তার পূর্ব থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা আছে।